আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। নিউ ভিজিটর যত্ন এসছে সাইট্রাসের কিছু আপডেট দেখার জন্য। বিশেষ করে ও তো আবার গোয়িং টু বি এগ্রিকালচারিস্ট, সো তার মনে তো একটু আগ্রহ বা থাকতেই পারে। তো নতুন কিছু ভ্যারাইটি ওকে পরিচয় করিয়ে দিব। প্রথমত যে জিনিসটা আমি সবাইকে কতদিন ধরে বলছি যে বাংলাদেশে সাইট্রাসে আমরা অনেক এগিয়ে গেছি, এখন আমাদের সিলেকশন করার পালা। সব ভ্যারাইটি সুন্দর হচ্ছে না, সব ভ্যারাইটি ভালো হচ্ছে না। রুট নিয়ে অনেক কথা, কোন রুটে যে কোনটা ভালো আজও আমিও জানি না, বাংলাদেশের কেউ জানে বলে আমার মনে হয় না। এটা নিয়ে কোনো গবেষণা তেমন হয় নাই, যাদের করার কথা তারা করেনি। তবে আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো বিদেশি রুট বলে পাগল হওয়ার কিছু নাই, সব রুটে সব কিছু ভালো হচ্ছে না। কম্পারেটেবল রুট আমরা এখনও আইডেন্টিফাই করতে পারিনি। তো ইন জেনারেল আমি দেখেছি বিদেশি রুটের মধ্যে ক্যারিজোটা আমাকে খুব ভালো মনে হয়েছে। পাশাপাশি ইন্ডিয়ান কিছু রুট দুটো আমার কাছে ভালো মনে হয়েছে। একটা হলো রংপুর লাইম, আর একটা হলো রাফ লেমন বা জাট্টি খাট্টি। অ্যালিমেতো অনেক সমস্যা আমরা পাচ্ছি। আবার চায়নার একটা হংজিয়াং নাকি আছে, ওটাও ভালো রেজাল্ট দিচ্ছে। আরও কিছু বিদেশি ভ্যারাইটি আছে, সানকি আছে, তারপরে আপনার আরও আছে, ওগুলো আমি করিনি। যারা করেছে ওরিয়েন্টাম আছে, যারা করেছে তারা ভালো বলতে পারবে। তো এটা নিয়ে গবেষণাটা তেমন হয় নাই, কৃষক পর্যায়ে আমরা যা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে করছি। তো যাই হোক, তবুও এবার আমি বলবো বাংলাদেশের জাম্বুরা রুট অলসো ভেরি গুড। এটার অ্যাটলিস্ট একটা গুণ আছে, এটাতে সব ভ্যারাইটি গ্রাফটিং করা যায় এবং রেজাল্ট দেয়। তবে লং রানে কি হবে, এখনও আমরা খুব চাইল্ড অবস্থায় আছি, শিশু সেক্টর জগতের, এটা আগামীতে বলে দিবে। তো ওয়েলকাম যত্ন। তোমাকে যে জিনিসটা আমি দেখাবো সেটা হলো, এটা হলো ফুলে মুসাম্বি। দেখো, এটা ছোট চারায় ইন্ডিয়ান ভ্যারাইটি ফুলে মুসাম্বি, কাটল গোল্ড, নিউসেলার ইন্ডিয়ান একটা কমার্শিয়াল জাত। যেহেতু তাদের বাগানের সাথে, সয়েলের সাথে, ওয়েদারের সাথে আমাদের ম্যাচ করে যায়, যার জন্যে এটা খুব ভালো হয়। এটাতে পয়সার চিহ্ন থাকে, ছোট গাছে দেখতে পাচ্ছ। ফুলে মুসাম্বি জানুয়ারি পর্যন্ত রস থাকে এবং এটা কমার্শিয়ালি হয়, হলুদ হয়, মিষ্টি হয়। এই সেই আফরার ম্যান্ডারিন, এই আফরার ম্যান্ডারিনটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি। যদি আপনারা দেখেন, এটা অসম্ভব ফল হয়। গতবার আমরা রিভিউ দিয়েছি, জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত থাকে। প্রতিটা ডালে দেখুন আসছে, আলহামদুলিল্লাহ। এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি হতে যাচ্ছে। ছাদ বাগানের যারা কম গাছ লাগান তারা আপনারা আফরার ম্যান্ডারিন, ডেইজি ম্যান্ডারিন, সুইট ম্যান্ডারিন অ্যাড করতে পারেন। এবং আমি বলি, এই দেখুন ফুলে মুসাম্বি, প্রত্যেকটা ডালে এটার বিশেষ গুণই হলো এটা থোকায় থোকায় ধরে। নিউসেলার যেমন সিঙ্গেল ধরে, এটা কিন্তু থোকায় থোকায় ধরে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে থোকায় থোকায় ধরবে। এবং তাতে করে কি হচ্ছে, এই বাগানিরা লাভবান হবে। এই আর এখানে যদি আরও আমরা পিছাই, আরও এদিকে প্রচুর আছে। এই যে এখানে আছে, এটা ফুলে মুসাম্বি। এটা হলো ইতে আছে, ল্যান্ডে আছে। এই যে দেখুন একসাথে আছে। এইভাবে এখানে এই ডিসপ্লেতে যদি দেখতে পারো, যে এখানেও আছে। এই ডিসপ্লেতে যে জিনিসটা দেখানো আছে সেটা হলো বহু ভ্যারাইটি। এখানে প্রায় 2000-এর মতো জিও ব্যাগে করা আছে। সাইট্রাস আছে, কিছু আম আছে, কিছু গ্রেপস আছে। এগুলো আমরা করছি কি, দেখছি, ট্রায়াল দিচ্ছি, এবং যখন সাকসেস হচ্ছে আবার সিজনের সময় আমরা এগুলা জিও ব্যাগ সহ সেল করছি। তাতে করে রেডিমেড গাছ পাচ্ছে। তো কেমন লাগলো? ভালোই লাগলো। এখন যদি কেউ বড় পরিসরে চাষ করতে চায়, তো সেক্ষেত্রে কি জিও ব্যাগটা বেশি ভালো হয় নাকি ল্যান্ডে যদি চাষ করে সেক্ষেত্রে? ও, জিও ব্যাগ হলো ব্রয়লারের মুরগি, এক কথাই শেষ। কেউ যদি কমার্শিয়ালি করতে চায়, অবশ্যই তাকে ল্যান্ডে যেতে হবে এবং প্ল্যান করে করতে হবে। তো কমার্শিয়াল করতে গেলে কয়টা জিনিস ইম্পর্টেন্ট, যে রোগবালাই কম হতে হবে, ফলন প্রচুর হতে হবে, হলুদ রং হতে হবে, খেতে মিষ্টি হতে হবে, তাহলে কমার্শিয়াল করা যাবে। অ্যাট দ্য এন্ড প্রফিট থাকতে হবে।
তো দেখা যাচ্ছে যে অনেক বিদেশি ভ্যারাইটিগুলা নাম করা সব ভ্যারাইটি কিন্তু আমাদের দেশে তেমন প্রত্যাশিত ফলন দিচ্ছে না, অনেক দিলে করে, আবার ফলন কম হয়। ভালো একটা দুটো ভালো হয়ে তো লাভ নাই, আমাকে তো প্রোডাকশন আসতে হবে। আর জিও ব্যাগটা তাহলে যদি কেউ শখের বসে ছাদ বাগানে করতে চায় হ্যাঁ, সেক্ষেত্রে ছাদ বাগান আঙ্গিনাতে তোমার এটা চেঞ্জ করা যায়, শিফট করা যায়। আবার ইচ্ছা করলে তুমি তোমার ভাইকে গিফট করতে পারো, বোনকে গিফট করতে পারো, ননদ হয় নাই ননদকেও গিফট করতে পারবা। এটা আসলে একটা গুড ডেকোরেশন হয়। জিও ব্যাগের সুবিধা হলো ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে, এই জন্য আমরা জিও ব্যাগে করেছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য, সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। ফ্রুট সেট হলে আবার আসবা। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।